আমরা অবশ্যই ওভারকাম করব, আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব, আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আবার তৈরি করব, এটাই তিনি বলেছেন। পুলিশকে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে একটা থানায় 13 জন পুলিশকে পিটিয়ে মেরেছে, ছাত্ররা কি পুলিশকে মেরেছে? আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে, এগুলোকে ছাত্ররা করেছে? এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন, এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করে? ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই, তাদের চাকরির সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল, সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা অনেক মানে সরে গিয়েছিল, কিন্তু তাদের জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল। কার বিচার করতে? বঙ্গবন্ধু কন্যা, যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন, বদলে দিয়েছেন। মার্কেট ক্যাপিটাল ইনকাম যেখানে $700 ছিল সেখান থেকে 3,000-এর কাছাকাছি নিয়ে গিয়েছেন, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে, তার বিচার করবেন? আর একটু যদি পিছনে ফিরে চান, এই কারা এর বিচার করবো? আপনি এই যে মানে 5ই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো, একটা মেটিকুলাস ডিজাইন, যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এটা এমনি এমনি হয়নি, এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই মানে আন্দোলনটা করেছি। আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো, কোনো কোটাই থাকবে না। আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলন শেষ হয়নি। সেখানে সেই আন্দোলনটাকে আরো বেগবান করে আরো মানে যে সমস্ত মানে রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল, যারা নাকি পাকিস্তান বাহিনী, যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছিল, রাজাকার বাহিনী তৈরি করে, আলবদর বাহিনী তৈরি করে আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল, কোটি খানিক লোকরে বসত বাড়ি মানে ত্যাগ করতে বাধ্য হয়েছিল, তারা বন্ধু প্রতিম দেশ ভারতের আশ্রয় নিয়েছিল, ভারত সরকার তাদের আশ্রয় দিয়েছিলেন। আমাদের মুক্তিযুদ্ধে চলাকালীন আমাদের সর্ব ধরনের সহযোগিতা ভারত সরকার দিয়েছিলেন, এবং ভারতের 15,000 সোলজার এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের রক্তে রঞ্জিত বাংলাদেশের 30 লক্ষ লোকের রঞ্জিত হয় বাংলাদেশ। সেই বাংলাদেশের যারা স্বাধীনতা নিয়ে আসলেন বঙ্গবন্ধু, তার কন্যা, যিনি নাকি আমি আগেই বললাম বাংলাদেশকে বদলে দিচ্ছেন, তারকে ফাঁসি দেওয়ার জন্য এই কোর্ট তৈরি করেছেন। আরো যদি ডিটেলে যান, 19 বার তাকে হত্যার চেষ্টা হয়েছিল। হত্যার চেষ্টাগুলি কেন হয়েছিল? যে তারা বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু আরেকজন যে রয়ে গেছে, মানে উত্তরসূরি, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তাকে শেষ না করা পর্যন্ত, আওয়ামী লীগকে শেষ করা যাবে না, তাকে শেষ না করা পর্যন্ত এই মুক্তিকামী বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে শেষ করে। আমরা সেই জন্যই আজকে দেখলাম, যেহেতু তারা 19 বার ফেল করেছে, এইবার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু মাধ্যমে তার নামে আন্তর্জাতিক কোর্টে মামলা করলেন। কেন? মানব অধিকার ক্ষুণ্ণ করেছেন তিনি, মানব অধিকার লঙ্ঘন করেছেন তিনি, হত্যা করেছেন। আমাদের সময় আমরা এই কোর্টটি তৈরি করেছিলাম, যারা নাকি যুদ্ধাপরাধী ছিল, যারা মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। আমি একটি উদাহরণ সবসময় দিয়ে থাকি, এক চুপনগরে পাকিস্তান বর্বর বাহিনী 3 দিনে 22,000 লোককে হত্যা করেছে। এই 30 লক্ষ লোকে রক্ত রঞ্জিত 15,000 ভারতীয় মানে সোলজারের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ, 2.5 লক্ষ মা বোনের মানে ইজ্জত হারানোর এই বাংলাদেশ, সেই বাংলাদেশের যারা বিপক্ষে ছিলেন, তারাই আজকে স্বাধীনতার পক্ষে। এই কোর্টের যদি আপনারা দেখেন, প্রধান কুশলী যিনি তাজুল সাহেব, কে ইনি একজন জামাতের নেতা। তিনি ওই যুদ্ধ অপরাধের যখন নাকি ট্রায়াল হচ্ছিল এই কোর্ট, সেই কোর্টে তিনি প্রধান মানে এই কুশলী হিসাবে, তাদের জন্যই এই গোলাম আজম, আমাদের সেই মানে যারা নাকি রাজাকার বাহিনীর স্রষ্টা ছিলেন, তাদের জন্যই তারা এই কোর্ট মানে এই সেই কোর্টের আজকে তিনি প্রধান কুশলী। আমাদের বিরুদ্ধে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি আজকে সমস্ত কিছু তদন্ত শেষ করে তিনি আজকে সামনে আসছেন। এবং এই 3 বিচারপতি, আমি তাদের বিচারক সম্বন্ধে আমি কিছু বলবো না, আমি বলবো তাদের কাছে যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী তারা বিচার করেছেন। আপনি দেখেছেন প্রধান বিচারপতি মানে এই কোর্ট চলাকালীন
শেষের দিকে প্রায় 20-25 দিন তিনি কোর্টেই যেতেন না, বসে বসে তিনি রায় লিখেছিলেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা রায় লিখেছিলেন, সেই জন্যই তিনি কোর্টে যেতে পারেন নাই। সবকিছু ছিল সাজানো। আমাদের আর দুই যে যিনি বিচারপতি তারা পালাক্রমে কেউ একদিন মানে সকালে থাকতেন, কেউ বিকালে থাকতেন।